তো আজকের ক্লাসে আমরা দেখব আমাদের ডেটাবেস সিস্টেমে রিকভারির দরকারটা কি আছে। মোটামুটি আমরা কিন্তু এই ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেমের আইডিয়াতে একটা জিনিস কিন্তু খুব সুন্দর করে ক্লিয়ার করেছি যে আমাদের কিন্তু ট্রানজ্যাকশন চলতে চলতে ফেলিওর হতে পারে। এত প্রোটোকলগুলো পড়ার একটাই কারণ, যদি ট্রানজ্যাকশন ফেলিওর করে তাহলে কি সিনারিওটা আসবে। যাগুলো দেখে এসছি আমাদের সিরিয়ালাইজেবিলিটি কনসেপ্ট বলো, আমাদের কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল, ভিউ সিরিয়ালাইজেবল, যেগুলোই আমরা দেখে এসছি এর আগে, সেগুলো কিন্তু একটা কথাই আমাদের মাথায় ছিল যে আমাদের কিন্তু যদি ডেটাবেসে যদি কোনোভাবে ফেলিওর হয়, তো ফেলিওর হওয়ার পর তাহলে কিভাবে কি জিনিসটাকে আরো আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো কোনো সমস্যা না হয়ে। তো সেই গল্পগুলো এর আগে দেখেছি। তার মানে প্রশ্নটা কি এখান থেকে, তাহলে ওয়াই রিকভারি ইজ নিডেড ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, বড় প্রশ্নের মধ্যে একটা কথা যে রিকভারি কেন দরকার। তার মানে এখান থেকে একটা আইডিয়া তো পাচ্ছি যে যদি কোনোভাবে ফেল করে তাহলে কি সমস্যা হতে পারে, সেগুলো তো আমরা এর আগে দেখে নিয়েছি। তাহলে আমাদের যখন এই প্রবলেম চলতে চলতে যদি ফেল করলো, সেখান থেকে জিনিসটাকে আমরা বার করে কিভাবে নিয়ে আসবো, সেটাই তার স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ গুলো কিন্তু একে একে দেখবো। তো প্রথমে এর বেসিক ডেফিনেশনটা এখানে যেটা লেখা রয়েছে, ইন বেসিক টার্ম দ্য কম্পিউটার অপারেটিং সিস্টেম ওভারসি দ্য অ্যাসিওরেন্স দ্যাট whenever a transaction is dispersed at database management system for execution, all required operation are executed accurately. তাহলে এটা কিন্তু একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমের দায়িত্ব, বাট লুক আফটার বলতে পারো। যখনই একটি ট্রানজ্যাকশন তার এক্সিকিউশন শুরু হয়, তার যত রকম অপারেশন গুলো রয়েছে, একটা ট্রানজ্যাকশন মানে সেখানে কিন্তু সেভারাল মাইক্রো অপারেশন থাকে। মাইক্রো মানে কথাটার মানে হচ্ছে ছোট ছোট কাজগুলোকে মিলিয়ে যোগ করলে একটা সিঙ্গেল ইউনিট অফ ট্রানজ্যাকশন বলি। একটা ট্রানজ্যাকশনে কিন্তু ফার্দার ভাঙা যায়, তার মধ্যে প্রত্যেকটি লাইন কিন্তু এক একটা কিন্তু কাজের গল্প বলছে। যাতে সবগুলো অপারেশন যাতে খুব ভালোভাবে সাকসেসফুলি এক্সিকিউট করে, এটা কিন্তু ওটা অপারেটিং সিস্টেমের দায়িত্ব দেখা বা লুক আফটার বলতে পারো। ইট এনশিওর দ্যাট দ্য consequence of these actions are appropriately recorded in the database and do not disrupt other transaction. এবার যে আমরা বেসিক যে আইডিয়াটা জানতাম যে একটা ট্রানজ্যাকশনের মধ্যে অনেকগুলো লাইন কিন্তু লেখা থাকতে পারে, যেগুলো আমরা মাইক্রো অপারেশনসও বলছি বা আমাদের অপারেশনও বলতে পারি একটা ট্রানজ্যাকশনের মধ্যে। এবার এই এক একটা লাইন যখন এক্সিকিউট হচ্ছে, কিছু না কিছু চেঞ্জেস কিন্তু আমরা ফেস করছি। আলটিমেটলি টোটাল ট্রানজ্যাকশনটা যখন আমরা কাজ করে নিলাম, তাহলে একটা ফাইনাল তোমার আপডেট বা ফাইনাল একটা চেঞ্জেস তো থাকবে, বাট কিছু ইন্টারমিডিয়েট চেঞ্জেসও কিন্তু রয়েছে। তো সেই ইন্টারমিডিয়েট চেঞ্জেস গুলোকে আমাদের কিন্তু সেভ করার বা কোনো একটি জায়গায় লিখে রাখার দায়িত্ব কিন্তু আমাদের রয়েছে, যেটাকে রেকর্ড করা, যেটাকে আমরা অ্যাকচুয়ালি লগ ফাইল বলি। পরবর্তীকালে টার্মসটা আমরা খুব ফিমিলিয়ার হব। তো লগ ফাইল মানে যা যা কাজ করেছি তার একটা রেকর্ডটাকে আমরা নোট ডাউন করাটাকে আমরা ওয়ান কাইন্ড অফ রেকর্ড বলে চলি। ঠিক আছে, এটা পরবর্তীকালে 4 লাইন হওয়ার পর যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে 4 লাইনের মধ্যে কি কি কাজ করেছিলাম, তো সেগুলো লগ ফাইল দেখে দেখে আমি আনডু অপারেশন করবো, যেটা আমরা নর্মাল মাইক্রোসফট ওয়ার্ড যখন লিখি বা যে কোনো ডকুমেন্ট যখন আমরা তৈরি করি, আনডু রিডু অপারেশনস গুলো করে থাকি, যেগুলো আমরা এখানেও পড়বো। মানে এদের ভাষায়ও কিন্তু এই জিনিসগুলো রয়েছে, এগুলো আমরা দেখবো। ঠিক আছে, যত আগে এগাবো দেখবো যাতে কিনা আদার্স কোনো ট্রানজ্যাকশনে কোনো সমস্যা না হয়। এটা কেন আমরা করি, এই যে রেকর্ডিংটা কেন করি বা যে লক ফাইলটা কেন বানানো হয়, যাতে পরবর্তীকালে অন্য কোনো ট্রানজ্যাকশনে যাতে কোনো সমস্যা যাতে না হয়। তো certain action performed by the transaction T cannot be committed to the database system, whereas other action of the transaction T are not possible according to the database management system. তাহলে লাইনটা কি বলছে, সার্টেন কিছু অপারেশন রয়েছে যেটা একটা ট্রানজ্যাকশন টি পারফর্ম করলো এবং সেটা কিন্তু ক্যানট বি কমিটেড টু দ্য ডেটাবেস। কাজটা করার পর দেখো, কমিট শব্দটার মানে কি, বাংলা ভাষায় কমিটটাকে বোঝাই আমরা এইভাবে যে আমরা যেই কাজগুলো করলাম সেই কাজগুলো মানে হচ্ছে কিছু চেঞ্জেস পারফর্ম হলো, কিছু চেঞ্জ হলো, যা ছিলাম সেখান থেকে কিছু চেঞ্জেস কিন্তু অকার করলো। সেই চেঞ্জেসটাকে আমরা ফুল অ্যান্ড ফাইনালি এটাকে সেভ কখন করব, আমাদের পার্মানেন্ট স্টোরেজে, যখন আমরা এই কমিট শব্দটা কিন্তু আমরা দেখতে পাবো, বা কমিট এই শব্দটা এক্সিকিউট করলে কিন্তু আমাদের যে কাজগুলো আমরা করে এসেছিলাম সেই কাজগুলো
বিকল্পে যে চেঞ্জেসটা আমাদের আমরা টেম্পোরারি করেছি ওটাকে পার্মানেন্টলি আমরা রিফ্লেক্ট করবো, এটা হচ্ছে কমিটের শব্দটার মানে। তাহলে এখানে এই লাইনটা কি বলছে, যে ধরে নাও কোনো ট্রানজাকশন টি কোনো একটি কাজ করলো, বাট সে কিন্তু কমিট করলো না, ক্যানট বি কমিটেড টু দ্য ডেটাবেস, এটা কমিট করা গেল না। ওয়্যারএস আদার অ্যাকশন, যে কাজগুলো করা হয়েছে, যে অ্যাকশনগুলো পারফর্ম করেছে অফ দ্য ট্রানজাকশনটি আর নট পসিবল অ্যাকর্ডিং টু দ্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো তুমি যদি যেই কাজগুলো পারফর্ম করলে টেম্পোরারিলি যদি কমিট না করো, ওটা কিন্তু ওটাকে আমরা নেবো না। কমিট হওয়ার পরই কিন্তু যখন আমরা বেসিক যখন এই ট্রানজাকশন ম্যানেজমেন্ট সিস্টেমে ঢুকি, আমরা কিন্তু একটা তাদের স্টেট ডায়াগ্রাম পড়া হয়, যে একটা ট্রানজাকশন তার লাইফ সাইকেলে যাই কাজ করুক না কেন, কমিট না হলে কিন্তু তার কাজগুলোকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নেয় না, মানে অ্যাকসেপ্ট করে না, ফুল অ্যান্ড ফাইনাল অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, সে টেম্পোরারি অনেকগুলো কাজ করেছে, কিন্তু টেম্পোরারি কাজটাই কিন্তু আমরা একমাত্র আমাদের লগ ফাইলে লিখে রাখি, কেন ওই টেম্পোরারি কাজ করতে করতেই ফেলিওরটা হয়। একবার কমিট করে চলে গেলে আর কোনো সমস্যা নেই, কিন্তু এটা কিন্তু খুব ভিভিডলি ক্লিয়ার থাকা দরকার, যে একবার যদি আমরা কমিট করে বেরিয়ে যাই তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু লগ ফাইলে দেখার দরকারই নেই। একবার একটা ফাইল যদি আমরা পার্মানেন্ট সেভ করে দিই, তার মাঝখানে কি ভুল করেছিলাম তার মাঝখানে কখনোই আনডু রিডু অপারেশন হবে না, যেটা আমরা নর্মাল মাইক্রোসফট ওয়ার্ড লিখতে গেলেও এই জিনিসগুলো ফেস করে থাকি। তো এই কনসেপ্টটাই কিন্তু এখানে লাগানো রয়েছে, আর এই লাইনটা এটাই বলছে, যত পর্যন্ত আমরা কমিট যদি না করি তাহলে কিন্তু কোনোভাবে আমরা যে ডেটাবেস যে কাজগুলো অ্যাকশন পারফর্ম করেছে একটা ট্রানজাকশন টি, সেগুলো কিন্তু আমরা গণ্য বলে কিন্তু মানি না। দিস essentially occur when an activity fails to complete all of its activity even when it has completed the part of those, মানে যেটা আমাদের বাংলা ভাষায় বলতে 10টা লাইন রয়েছে, 4টে লাইন করে বা 5টা লাইন কাজ বা 7টা লাইন কাজ করার পর যদি কোনোভাবে ফেল করে যায়, তাহলে কিন্তু সেটাকে আমরা নেওয়া হয় না, আবার ঘুরে যে ইনিশিয়াল পয়েন্টে ছিল সেই পয়েন্টে আমাদের কিন্তু নিয়ে যেতে হয়। এই হচ্ছে বেসিক গল্প। এটা কি আমাদের একটা বেসিক লেম্যান ইন্ট্রোডাকশন বলতে পারি, আমাদের রিকভারি সিস্টেমটা কেন দরকার। মানে এই সমস্যাগুলো কিন্তু আমরা ট্রানজাকশন যখনই এক্সিকিউট হয় এগুলো কিন্তু আমরা ফেস করে থাকি। তো সেগুলোকে ঠিক করার জন্য এই জিনিসপত্রগুলোকে আমরা দেখে, অবভিয়াসলি আমরা প্রোটোকলগুলো পরে দেখবো, চিন্তার বিষয় নেই কিভাবে কাজটা করছে, এটা বলছি আমরা কাজটা করছি, বাট করার কি পদ্ধতিগুলো পরে দেখবো আমরা। তো আমরা এরকম দৈনন্দিন জীবনে চলতে গিয়ে সমস্যাগুলোর সম্মুখীন হয়, যেখানে ট্রানজাকশন কিন্তু চলতে চলতে কোনো কারণে বন্ধ হয়ে গেল বা ফেল করলো, ফেলিং এর তলায় ক্যাটাগরিজ গুলো রয়েছে সেটা আমরা দেখবো। তো সেই যে সমস্যাগুলো যখন ফেস করি, তখন সেখান থেকে আমাদের আবার যে ইনিশিয়াল পয়েন্টে ফিরিয়ে নিয়ে আসতে হয়, যা ছিল সেখান থেকে আবার আমরা শুরু করবো এরকম ব্যাপারটা। তো সেটাকে আমরা ওয়ান কাইন্ড অফ রিকভারি বলে কিন্তু আমরা বলতে পারি, বা রিকভারি এখানেই আমাদের দরকার। তো ক্যাটাগরি অফ ফেলিওরসে কি বলছে, দ্য ইনএবিলিটি অফ আ কম্পিউটার ডেটাবেস টু বি কমপ্লিট অ্যান অপারেশন অর এনি আদার ফর্ম of damage to the system is essential considerable as a failure. সিম্পল কথা, একটা কম্পিউটার ডেটাবেস যদি কোনোভাবে কোনো অপারেশন করতে গিয়ে এটা সাকসেসফুলি না করতে পারে, কোনো ফর্মে যদি কোনো ড্যামেজ হয়ে যায়, সেটা কিন্তু আমরা ফেলিওর বলে কিন্তু আমরা বুঝবো। অপারেশনটা কমপ্লিট করতে পারলো না, কোনো প্রবলেম হয়ে গেল কোনো কারণে, কমপ্লিট যেটা করার ছিল পুরোটা না করতে পেরে কোনো কারণে এটা ফেল করলো, এটাকে তাহলে আমরা, বা ড্যামেজ হয়ে গেল, সিস্টেম কোনোভাবে ড্যামেজ হলো, সেটাকে কিন্তু আমরা ফেলিওর শব্দে কিন্তু আমরা বুঝি। দ্য রিজেকশন অফ দ্য ট্রানজাকশন মে ফান্ডামেন্টাল বি কজ বাই এনি অফ দিস ক্যাটাগরি অফ ফেলিওর। তাহলে আমাদের বেসিক আইডিয়া যে আমাদের যে কোনো ট্রানজাকশন কখন আমরা যদি রিজেক্ট করব বা আমরা সেটাকে অ্যাকসেপ্ট করছি না, অ্যাকসেপ্ট না করার কথাটার মানে হচ্ছে আমরা একটা ট্রানজাকশন সাকসেসফুলি কমিট করা মানে আমাদের কাজ পুরোপুরি হয়ে গেছে, তাহলে আমরা ট্রানজাকশনটাকে আমরা গ্রহণ করতে পারি বা অ্যাকসেপ্ট করতে পারি। আমরা তাকে বাদ কখন দিচ্ছি, যখন কোনো কারণে সেটা চলতে চলতে কোনোভাবে ফেলিওর করেছে বা কোনোভাবে আমাদের ড্যামেজ হয়ে গেছে, যেটাই বলতে পারো। তো ফেলিওরে কিছু ক্যাটাগরিজ বা রিজন আছে, তো সেই রিজনগুলোকে আমরা এক এক করে দেখলে একটা আইডিয়া ক্লিয়ার হবে। প্রথম হচ্ছে অপারেটিং ফেলিওর। কি বলছে, দিস কাইন্ড অফ ফেলিওর হ্যাপেন whenever an operation is too longer accepted and cannot be complete. অপারেশন ফেলিওর কখন হয়, ধরে নাও যে কাজটা দেওয়া আছে সেই কাজটা নর্মাল সময়ের থেকে অনেক বেশি সময় কিন্তু নিচ্ছে যেটা পুরো কমপ্লিট করার জন্য, তো সেরকম সময় কখনো কখনো আমাদের ট্রানজাকশন কিন্তু ফেল করতে পারে। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে কম্পিউটার ফেল বা ক্র্যাশ। কম্পিউটার কোনোভাবে সমস্যা হলো, দিস ফর্ম অফ ফেলিওর অফেন হ্যাপেন when a transaction is being executed and may
বি কজ বাই দ্য আদার সফটওয়্যার হার্ডওয়্যার নেটওয়ার্ক এরার। সফটওয়্যারে কোনো সমস্যা হলো, হার্ডওয়্যারে কোনো সমস্যা হলো, বা নেটওয়ার্কে কোনো সমস্যা হলো, এরকম ধরনের তো হয়। অনেক সময় পেমেন্ট করতে গিয়ে নেটওয়ার্ক না পাওয়াতে আমাদের পেমেন্ট ক্যান্সেল হয়ে যায়, ট্রানজ্যাকশনটা তখন কিন্তু ওটাকে বলা হয় ট্রানজ্যাকশন ফেলিওর হচ্ছে। এরকম অনেক রকম জিনিস দেখে, সফটওয়্যারের প্রবলেম হলে ট্রানজ্যাকশন ফেল করতে পারে, হার্ডওয়্যারের প্রবলেম হলেও ফেল করতে পারে। ইন এসেন্স হার্ডওয়্যার ম্যাল ফাংশনিং আর ক্লাসিফাই অ্যাজ আ হার্ডওয়্যার ব্রেকডাউনও বলতে পারে। হার্ডওয়্যার চলতে চলতে কোনো সিস্টেম বা আমাদের যে ইন্টারনাল যে মেমোরি রয়েছে বা র্যাম রয়েছে বা আমাদের প্রসেসর রয়েছে, এগুলো কাজ করতে পারলো না, এটাকে আমাদের হার্ডওয়্যার ম্যাল ফাংশনিং বা হার্ডওয়্যার ব্রেকডাউনও আমরা বলতে পারি। তো এই কিছু কারণগুলো আমরা এক এক করে পড়ছি, এরকম ধরনের ফেল হতে পারে। তো ফেলের একটা আইডিয়া পাচ্ছি। এরপর হচ্ছে সিস্টেম ফেলিওর কি বলছে, দিস কাইন্ড অফ ফেলিওর ইজ কজড বাই আ প্রসেস দ্যাট ইজ ক্যারিড আউট উইদিন দ্য প্রসেস সাচ অ্যাজ ডিভাইড বাই জিরো অর ইন্টিজার। তো এটা কি বলছে, সিস্টেম ফেলিওর, যেখানে এই ধরনের ফেলিওরে কি হয়, একটা প্রসেস সে তার নিজের ইন্টারনাল কোনো কারণে ফেল করে যাচ্ছে, এটাকে সিস্টেম ফেলিওর। যেরকম ভাবে আমরা সিম্পল যেরকম ডিভাইড বাই জিরো করতে গেলে এটা কি হয়, একটা রান টাইম এরার, তাহলে তো ফেল তো করবেই। তো আমি এমন কোনো ট্রানজ্যাকশন একটা লাইন লিখেছি যেখানে এরকম একটা সমস্যা রয়েছে, এরকম একটা লাইন লেখা রয়েছে, তো এটা চলতে গিয়ে তো এটা বন্ধ হবে, কেন এটা ওয়ান কাইন্ড অফ আ রান টাইম এক্সেপশন বা রান টাইম এরার বলতে পারে। দিস কাইন্ড অফ প্রবলেম ইজ সামটাইম রেফার্স টু এস ট্রানজ্যাকশন ফেলিওর অ্যান্ড ইট মে অলসো রেজাল্ট ফ্রম কনসেপচুয়াল প্রোগ্রামিং এরার অর ইনকারেক্ট ভ্যালু সিলেকশন। এটা নর্মালি আমাদের প্রোগ্রামিং করতেই কোনো ভুল হলো, রান টাইম এরার। দেখো এরার দু প্রকারের হয় আমরা জানি, একটা কম্পাইল টাইম, যেটাকে আমরা কম্পাইলার মানে প্রোগ্রামার যেটা দেখে মানে সলিউশন করতে পারে, কিছু যেটা রান টাইম যার কোনো সলিউশন হয় না, আমাদের এটা হ্যান্ডেল করতে হয় উইথ কেয়ার। আমাদের এক্সেপশন যেটা আমরা জানি, এক্সেপশন হ্যান্ডলিং এর কনসেপ্ট আমরা করতে হয়। তো ট্রানজ্যাকশন এরকম ঘটনা হয় যে আমি যদি ভুলভাল কোনো ভ্যালু সিলেক্ট করি বা এমন কিছু জায়গাকে অ্যাক্সেস করতে যাচ্ছি এরকম কোনো এরিয়াই নেই অ্যাক্সেস করার, এরকম সমস্যা কিন্তু আমরা ফেস করতে পারি। ডিভাইড বাই জিরো একটা এক্সাম্পল, নর্মালি ডিভিশন আমরা করি না, আমরা যা করি আমরা প্লাস মাইনাসটাই খুব বেশি করি। ট্রানজ্যাকশন মানে এই কাজগুলোই হয়। শুধু যে ওই কাজগুলো হয় সেটাও বলবো না, মাল্টিপ্লাই হচ্ছে আর এরকম অনেক কিছু জিনিসই হয় ট্রানজ্যাকশনের মধ্যে, বাট ইন জেনারেল যেটা ডিভাইডটা খুব কমই দেখা যায়। বাট এরকম ধরনের কাজ হতে পারে, যেরকম তুমি এমন কোনো কোড লিখেছো যে কোডটার হয়তো কোনো মানে আসছে না, বা তুমি ভুল এমন কিছু ভ্যালু অ্যাক্সেস করতে গেলে সেই ভ্যালুটা নেই কোনোভাবে, তো এরকম জায়গায় কিন্তু এরকম ট্রানজ্যাকশন ফেলিওর বা সিস্টেম ফেলিওর হতে পারে। ফার্দারমোর অ্যান ইন্ডিভিজুয়াল মে স্টপ দ্য প্রসেস ফ্রম প্রসিডিং while it is being executed which might result the process rejection। তাহলে যে কোনো সময় এটাকে বন্ধ হয়ে যেতে পারে, যেটা আমরা এক্সিকিউট করছি আমরা সেখান থেকে আর এক্সিকিউট এগাবো না, যা রয়েছে সেখান থেকে আমাদের প্রসেসকে কিন্তু রিজেক্ট হয়ে কিন্তু ফেলিওর হয়ে যাওয়ার কিন্তু গল্প রয়েছে, এটাকে সিস্টেম ফেলিওর আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন অ্যাবর্শন। কি বলছে, দিস situation arise when a transaction cannot be successfully complete due to specific condition leading to its cancellation। তাহলে আমরা কোনো ট্রানজ্যাকশন কখন এই ট্রানজ্যাকশন অ্যাবর্ট বা আমাদের মিশন অ্যাবর্ট মানে আর এগানো যাবে না, এখানেই শেষ, আমাদের পিছিয়ে আসতে হবে। তো কখন একটা ট্রানজ্যাকশন অ্যাবর্ট হয়, যখন সে ট্রানজ্যাকশনটা সাকসেসফুলি কমপ্লিটই করতে পারবে না, যে কোনো কারণে হতে পারে, সেটা যে কারণটা এখানে ইম্পর্টেন্ট না, বাট যে কোনো কারণে আমাদের কোনো ট্রানজ্যাকশন যদি সাকসেসফুলি এক্সিকিউট না করতে পারে, এটা যদি আমাদের ক্যান্সেলেশনের দিকে চলে যায়, তখন আমাদের বলা হয় ট্রানজ্যাকশন অ্যাবর্ট। এটাও কিন্তু একটা আমাদের সেই ট্রানজ্যাকশন ফেলিওরের কারণ। ফর ইনস্ট্যান্স, if a transaction attempt to transfer fund from a bank account with insufficient balance, it would be abort to maintain the data integrity। খুব ভালো এক্সাম্পলের মধ্যে রয়েছে যে একটা ট্রানজ্যাকশন এমন আমি লিখেছি, যে কোনো একটি মানুষের ব্যাংক, যে কোনো একটি ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করছে, সেই টাকাটা কোনো একটি ব্যক্তির অ্যাকাউন্টে যদি টাকাই না থাকে, তাহলে সে ট্রান্সফার করবে কি করে, তাহলে এটা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের আন্ডারে চলে যাচ্ছে, তাহলে সেখানে কি হবে, আমাদের কিছু ট্রানজ্যাকশন চেয়েও মানে আমি ঠিক লিখেছি ট্রানজ্যাকশন সাকসেসফুলি এক্সিকিউট করতে গিয়েও করতে পারবে না, কারণ কি আমাদের সেই রিসোর্সটাই আমাদের কাছে নেই, বা রিসোর্স যদি না বলি সেরকম বলতে পারো সেই ভ্যালুগুলো যেটা আমার দরকার সাকসেসফুলি করার জন্য, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সাচ অকারেন্স কমনলি টার্ম এস ট্রানজ্যাকশন অ্যাবর্শন। সেই অকারেন্স গুলোকে আমরা কি বলতে পারি, আমরা ট্রানজ্যাকশন অ্যাবর্শনও কিন্তু বলতে পারি। আর ইনলিগাল আর ইন্ট্রিগাল টু প্রিজার্ভিং দ্য কনসিস্টেন্সি অফ ডেটাবেস। তাহলে অবভিয়াসলি আমরা প্রথমেই পড়েছিলাম যে কনসিস্টেন্সি ইজ আ পার্ট অফ অ্যাটমিক প্রপার্টি আমরা জানতাম। তো সেখান থেকে অ্যাটমিক যেটা আমরা বলি, আমরা অ্যাটমিক যেটা আমাদের অ্যাটমিসিটি যেটা বলা হয়, তো সেই অ্যাটমিসিটির একটা পার্ট হচ্ছে কনসিস্টেন্সি। তো কনসিস্টেন্সিটাকে বজায় রাখতে গেলে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু রাখতেই হয়, ঠিক আছে। ইনক্লুডিং প্রভিশন ফর হ্যান্ডলিং সাচ এক্সেপশন উইদিন দ্য ট্রানজ্যাকশন ইজ ক্রুশিয়াল টু প্রিভেন্ট ডেটা ইনকনসিস্টেন্সি সাচ এস ট্রানজ্যাকশন রিলায়েবিলিটি। তো কোনোভাবেই আমরা এমন কিছু করে ফেলবো না যেখানে ব্যালেন্স নেই, সেখান থেকেও তো টাকা ট্রান্সফার করতে, তাহলে কি হবে,
রিলায়েবল হবে না। তো আরো অনেক কিছু কিন্তু এই সমস্যার কিন্তু সমাধান কিন্তু আমরা করতে পারি। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট ট্রানজ্যাকশন অ্যাবর্শনের গল্প কিন্তু রাখতে। Concurrency control enforcement, when multiple processes are in the state of inactivity, or when there is a fundamental violation of serialization. তো কনকারেন্সি কন্ট্রোলও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ইউনিট। কনকারেন্সি কন্ট্রোল আমরা আগে দেখিয়েছি, যেখানে আমাদের সিরিয়ালাইজেশনটা ভায়োলেশন হচ্ছে, সেখানে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের যে আমাদের মাল্টিপল প্রসেস যখন একসঙ্গে বা কিন্তু আমাদের ট্রানজ্যাকশন যখন মাল্টিপল ট্রানজ্যাকশন একসঙ্গে এক্সিকিউট করবে, তো সেরকম করতে গিয়ে যদি আমাদের সিরিয়ালাইজেবিলিটিটা মেনটেন হয়, যেটা আমরা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল পড়েছি, ভিউ সিরিয়ালাইজেবল, কোনো সমস্যা হতে পারে, তখনও কিন্তু আমাদের ট্রানজ্যাকশন কিন্তু অ্যাবর্ট বা ফেল হতে পারে। দ্য প্রসেস with the concurrency control technique has already determined whether the transaction whether there is to terminate the process or restart it. তা আমাদের যে কনকারেন্সি কন্ট্রোল টেকনিকগুলোর আগে আমরা দেখে এসেছি, তো তাদের হাতে একটা পাওয়ার থাকে যে যদি কোনোভাবে এই যে কনকারেন্সি কন্ট্রোল মেকানিজমগুলো যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু সেখানে আমাদের এটাকে বন্ধ করে বা আমাদের অ্যাভয়েড করার কিন্তু গল্প হলেও কিন্তু হতে পারে। খুব ইম্পর্টেন্ট পার্টের মধ্যে এগুলো আমরা দেখছি। ডিস্ক ফেলিওর হতে পারে। দিস কাইন্ড অফ ফেল এসেনশিয়ালি হ্যাপেন when a disk fails due to read and write head collision or some other problem that cause disks to lose information. This could occur while process is being read or written. তো আমাদের ডিস্ক ফেলিওর পার্ট কেন আমাদের হার্ড ডিস্কের কথা বলছি, এটা আমাদের পার্মানেন্ট স্টোরেজ, সেখান থেকে রিড রাইট করতে গিয়ে কোনো সমস্যা হয়ে গেছে, আমাদের ওভারল্যাপস হয়ে গেছে, আমাদের পলিউশন হয়ে গেছে, এরকম ক্ষেত্রে কিন্তু ডিস্ক ফেলিওর হলেও কিন্তু আমাদের যে ডেটা আসবে না, ডেটা না আসলে কিন্তু ট্রানজ্যাকশন কোনোভাবেই সাকসেসফুলি এক্সিকিউট করতে পারবে না। নেটওয়ার্ক ফেলিওর তো আগেই আমরা হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যেই পড়েছিলাম, সেটা একটা পার্ট। নেটওয়ার্ক যদি ফেল করে, ফেলিওর হ্যাপেন whenever the client and the database server connection টু ওয়ান আনাদার ইজ ডিসরাপ্টেড। কানেকশন না থাকলে, এটা অনেক সময় দেখা গেছে ব্যাংকের টাকা ট্রান্সফার করতে গিয়ে ইন্টারনেট না থাকলে টাকা ট্রান্সফার ক্যান্সেল হয়ে গেছে, তো এগুলো কিন্তু ওয়ান পার্ট অফ আ নেটওয়ার্ক ফেলিওর। নিউমারাস ফ্যাক্টর ইনক্লুডিং ডিভাইস ম্যাল ফাংশনিং, সফটওয়্যার এরার অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার মে কজ দিস। অনেক রকম ইয়ে হতে পারে, ডিভাইস কাজ করছে না, সফটওয়্যার প্রবলেম হতে পারে, বা ইন্টারনেট পাচ্ছি না, বা অনেক সময় বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, ঝড় হচ্ছে, ইন্টারনেট নেই, এইরকম ঘটনা তো হয়। এগুলো হচ্ছে পার্ট অফ নেটওয়ার্ক ফেলিওরের মধ্যে কিন্তু রয়েছে। ডেডলক খুব ইম্পর্টেন্ট, এর আগে প্রচুর পড়ে এসেছি, ডেডলক নিয়ে একটা বড় গল্প রয়েছে। তো ডেডলক হলেও কিন্তু আমাদের আলটিমেটলি কিন্তু এই সমস্যার কিন্তু আমরা মুখ দেখতে পেয়েছি। ডেডলক অকার when numerous transactions are waiting in the release of lock on the resource and they require to go forward from one another. This can result in transaction being stuck, in which the case of system should have to terminate any of the transaction in order to break the deadlock. তো আমরা ডেডলক ম্যানেজমেন্ট সিস্টেম আমরা এর আগেই পুরো ওয়েট অ্যান্ড ডাই পড়েছি, স্টপ অ্যান্ড ওয়েট পড়েছি, এগুলো কিন্তু আমরা পড়ে এসেছি প্রোটোকলগুলো, কি করে ডেডলক থেকে আমাদের বাঁচতে হবে। তো ডেডলক বাঁচতে গেলে একজনকে মরতেই হয়। ওল্ডার ট্রানজ্যাকশন, নিউয়ার ট্রানজ্যাকশন, ইয়াঙ্গার, ওল্ডার, এই সব গল্প আমরা আগের পুরো পার্টে দেখে এসেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই সমস্যা যখনই কোনো ডেডলক অফার করে, ডেডলক মানে আমরা বেসিক যেটা ওএসও পড়েছি একই জিনিস, যে ট্রানজ্যাকশন একটা কোন একটি রিসোর্সের উপর বা ডেটা আইটেমের লক করে আরেকটা দরকার, সেটা অন্য কোনো ট্রানজ্যাকশন লক করে এই দরকার, এরকম ডেডলক যেটা আমাদের নর্মাল আমরা ওএসএ পড়ি, সেই ডেডলক কিন্তু আমাদের ডেটাবেসেও হয়। তো সেটা এটা যখন হয়, এটাকে সমাধান করার টেকনিকটার আগে পড়েছিলাম, যেখানে একটা যে কোনো ট্রানজ্যাকশনকে আমাদের কি করতে হয়, আমাদের ডিসকার্ড করতে হয়। এবার স্যার গল্পটা আমি ওখানে এর আগে গল্প বলে এসেছি, এখানে আর কিছু অতটা বাড়ালাম না, বাট ডিসকার্ড করতে হলে তো একদিনকে ফেল করতেই হচ্ছে, তো তখনও কিন্তু একটা পার্ট অফ ফেলিওরের মধ্যেই রয়েছে। সফটওয়্যার ফ্ল হতে পারে, when an operating system is being executed, bugs in a database software might result in unexpected behavior or problem. ডেটাবেস সফটওয়্যারের মধ্যে যদি বাগ থাকে, যেটা ওই অপারেটিং সিস্টেম এক্সিকিউট করে দিয়েছে, তা সেখান থেকেও কিন্তু আমার সমস্যা হতে পারে। ইফ ইমপ্রপারলি হ্যান্ডেল অ্যাপ্রোপ্রিয়েটলি, দিস মাইট রেজাল্ট ইন লুজিং অফ ইনফরমেশন অর ড্যামেজ। যদি আমরা ঠিকঠাকভাবে হ্যান্ডেল না করি, আমাদের কিন্তু এসেনশিয়াল ইনফরমেশন কিন্তু মিসহ্যাপ হতে পারে, বা আমাদের ড্যামেজ হতে পারে, বা লসও হতে পারে। তো এখান থেকে কিছু টেকনিক পড়লাম, যেখান থেকে আমাদের ট্রানজ্যাকশন কিন্তু আমাদের ফেল করতে পারে, এটা আইডিয়া, এগুলো আমাদের নর্মাল জায়গায় আসতে পারে, বা কিছু পার্ট এখানেও রয়েছে, পাওয়ার ফেলিওরস রয়েছে, এবং ডেটা করাপশনও কিন্তু পার্টে রয়েছে। ইফ দ্য সিস্টেম কি বলছে এগুলো একটু দেখে নিই। ইফ দ্য সিস্টেম রিকভারি প্রসেস ফেল টু এফেক্টিভলি ম্যানেজ দ্য আউটগোয়িং ট্রানজ্যাকশন, যদি সিস্টেম যে রিকভারি প্রসেস যেটা রয়েছে সেটা যদি ফেল করে যায়, কি করতে, যে আমাদের আউটগোয়িং ট্রানজ্যাকশনটাকে ম্যানেজ করতে, অ্যান্ড ইলেকট্রিক্যাল ফেলিওর যেটা আমরা বলতে পারি, মে রেজাল্ট ইন সিস্টেম শাটডাউন অ্যাব্রাপ্টলি অ্যান্ড মে causing lose of
ইনফরমেশন অর ড্যামেজ। দেখো একটা সেম কথা বলি, যে আমাদের যাদের সিস্টেম আমাদের বাড়িতে রয়েছে কম্পিউটার সিস্টেম, যেখানে আমাদের ডেস্কটপের কথা বলি, যদি আমাদের কখনো আমাদের যেটা এসএমপিএস যেটা পাওয়ার সাপ্লাই ইউনিট যেটা রয়েছে, যেটা আমরা ডাইরেক্টলি যে আমরা ডাইরেক্ট কিন্তু আমাদের কারেন্টের সাথে লাগাই না সিপিইউ কে, আমরা যেটা সরি ইউপিএস যেটাকে বলে, এসএমপিএস এই ভুল বললাম, ইউপিএস দিয়ে আমাদের কানেকশনটা হয় অ্যাকচুয়ালি। তো ইউপিএস হচ্ছে আমাদের সেই ব্যাটারি, যে ব্যাটারির মধ্যে ডাইরেক্ট আমাদের মানে আমাদের সিপিইউ কানেকশন থাকে, আর ইউপিএস থেকে কানেকশন হয় কিন্তু মেন লাইন। তো যদি এটা না থাকে তাহলে কি হবে, কারেন্ট চলে গেলে সিস্টেম বন্ধ হয়ে যাবে, সিস্টেম বন্ধ হয়ে গেলে কি হবে, আমাদের যে নর্মাল যে কাজটা আমরা করছিলাম সেই কাজটা কিন্তু আমাদের লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটাই এখানে বলেছে, পাওয়ার ইন্টারাপশন থাকলেও কোনোভাবে কাজ ট্রানজাকশন করতে করতে যদি মোবাইলটা হুট করে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ট্রানজাকশনটা হবে না। এটা আমাদের অনেক সময় আমরা ফেস করেছি, ফোনে টাকা পাঠাতে পাঠাতে যদি ফোনটা হুট করে চার্জ ছিল না বন্ধ হয়ে যায়, তখন কিন্তু সমস্যা কিন্তু আমরা দেখতে পেয়েছি। ডেটা করাপশন কি বলছে, আর নাম্বার অফ ফ্যাক্টরস ইনক্লুডিং নেটওয়ার্ক ইস্যু, সফটওয়্যার ডিটেক্ট অ্যান্ড হার্ডওয়্যার ম্যাল ফাংশনিং। অনেক রকম ফ্যাক্টর হতে পারে, যেটা নেটওয়ার্ক ইস্যু হতে পারে, সফটওয়্যার ডিফেক্ট হতে পারে, হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং হতে পারে, মে রেজাল্ট টু করাপশন অফ ইনফরমেশন, যেখানে আমাদের ইনফরমেশনটা করাপ্ট হয়ে যায়, ইনকনসিস্টেন্স ডেটা অ্যান্ড কম্প্রোমাইজড database integrity may result from the corruption that is not identified or fixed. সিম্পল কথা, যদি এখান থেকে একটা আমরা ওভারভিউ অফ আইডিয়া যদি নিই, যে আমাদের এই সমস্যা যদি আমরা ফেস করি যেখান থেকে আমাদের করাপশন হয়ে গেছে, যেখানে ইনকনসিস্টেন্ট ডেটা কিন্তু আমরা দেখতে হবে, যেটাতে আমাদের ডেটাবেসকে যে ইন্টিগ্রিটিটাকে আমাদের কম্প্রোমাইজ কিন্তু করতে হতে পারে, রেজাল্টটা কি পাবো, আমাদের করাপ্টেড ডেটা কিন্তু পাবো, যেটা আমরা নর্মাল আমরা দেখতে পাই। এই হচ্ছে বেসিক কিছু আইডিয়া সেখান থেকে আমরা ক্লিয়ার করলাম। নেক্সট আমরা কিভাবে এটাকে রিকভার করব, রিকভারি গুলো তো আমরা এটাকে প্রবলেম গুলো দেখলাম যে এই সমস্যা হতে পারে, বাট হাউ উই উইল রিকভার ইট। তো রিকভার করতে গেলে যে মেন যে গল্পগুলো লাগবে, তার প্রথম যেটাকে বলা হয় লগ বেস রিকভারি সিস্টেম। তো লগ বেস রিকভারি কি সিস্টেম, যেটা আমরা একটু আগেও বলেছিলাম, যে আমরা যা কাজগুলো করব সেটা একটা লগ ফাইলের মধ্যে কিন্তু আমরা তুলে রাখবো, যা যা কাজ হবে সেটা আমরা লগ ফাইলে তুলে রাখবো। তো সেটাই দেখবো কি বলতে চেয়েছে, দ্য অ্যাটমিসিটি প্রপার্টি অফ ডেটাবেস স্টেট দ্যাট আইদার অল অপারেশন অফ আ ট্রানজাকশন মাস্ট বি পারফর্ম অর নান। তোমাকে যদি একটা ট্রানজাকশনের একটা এরকম লাইন লেখা থাকে, ধরে নাও এরকম 10টা লাইন লেখা আছে, অ্যাটমিসিটি এটাই বলা হয় যে হয় সব হবে নাহলে কিছু হবে না। যতগুলো লাইন তাহলে সবগুলোকে এক্সিকিউট করতে হবে, আর না হলে সবগুলোকে এক্সিকিউট ও করবে, আর না হলে তোমার কিছুই হবে না। অ্যাটমিসিটি কিন্তু এটা অ্যাসিড প্রপার্টির একটা পার্ট, এটা অ্যাক্রোনিম বলতে পারি, ACID, A ফর অ্যাটমিসিটি, C ফর কনসিস্টেন্সি, I ফর হচ্ছে আমাদের আইসোলেশন, D ফর হচ্ছে ডিউরেবিলিটি। তো এইটা এই চারটে নিয়ে কিন্তু অ্যাসিড প্রপার্টি আমাদের ট্রানজাকশন ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা দেখি। তো তার মধ্যে এ হচ্ছে অ্যাসিড প্রপার্টি, এই কথাটা বলে হয় সব হবে নাহলে কিছু হবে না। তাহলে এবার গল্প কি আসছে এখান থেকে, প্রথম লাইনটা তো আমরা বুঝে গেলাম, দ্য মডিফিকেশন ডান by an aborted transaction should not be visible to database and the modification done by the committed transaction should be visible. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন। একটা ট্রানজাকশন যদি কোনো কারণে ফেল করে যায়, কোনো কারণে, যে ফেলিওর গুলো আগে বললাম, কোনো একটি পয়েন্টে যদি ফেল করে, তো সেই ট্রানজাকশনের চেঞ্জেস গুলো কিন্তু আমরা পার্মানেন্টলি সেভ করবো না ডেটাবেসে। সেম কথা, যেই ট্রানজাকশন যে সাকসেসফুলি পুরো সবগুলো লাইন এক্সিকিউট করে বেরিয়েছে, তারই কিন্তু আমাদের যেই চেঞ্জেস গুলো করেছে ওটাকে আমি পার্মানেন্টলি সেভ করব। তাহলে সবগুলো কাজ যদি কমপ্লিট হয় একটি ট্রানজাকশন, একটি কথা বলছি, সবগুলো কাজ, একটা ট্রানজাকশন অনেকগুলো কাজ থাকে, এগুলো হচ্ছে লাইনগুলো লেখা মানে লাইনগুলো হচ্ছে কাজ, অনেকগুলো কাজ। তো সেই কাজগুলো 10টা কাজ আছে ধরুন একটা ট্রানজাকশনের মধ্যে, সবগুলো কাজ যদি সাকসেসফুলি যদি সে এক্সিকিউট করে শেষ করে, তাহলেই কিন্তু সেই ট্রানজাকশনটাকে আমি সিস্টেমে সেভ করব। আর যদি তার মধ্যে কোনো একটি পয়েন্টে যদি ফেল করে যায়, তাহলে তার যে যেটুকু চেঞ্জেস হয়েছে, 3 লাইন কাজ হয়েছে, সেই 3 লাইন কাজটা কোনোভাবে কিন্তু সেভ হবে না। এটাই কিন্তু একটা বেসিক আইডিয়া কিন্তু মাথায় নিয়ে চলতে হবে আমাদের। টু অ্যাচিভ আওয়ার গোল অফ অ্যাটমিসিটি, দ্য ইউজার মাস্ট ফার্স্ট output stable storage information describing the modification without modifying the database itself. এই গল্পটার মানেটা কি, লাইনটা কি বলতে চেয়েছে, যে আমাদের যে অ্যাটমিসিটি যে প্রপার্টিটা আমরা ডিসকাস করলাম, হয় হলে সব হবে না হলে কিছুই হবে না, এটাকে যদি আমাদের মানে করতে হয়, অ্যাচিভ করতে, তাহলে আমাদের ফার্স্ট যে চেঞ্জেস গুলো কিন্তু লোকাল স্টোরেজে করো, তারপর আমাদের একদম ফাইনাল ডেটাবেসে কি মডিফাই করবো, প্রথমে টেম্পোরারি তারপর পার্মানেন্ট। এটাই বলছে, দিস ইনফরমেশন can help us ensuring that
all modification performed by the committed transaction are reflected to a database। তাহলে আমাদের যেসব ট্রানজ্যাকশন তার এই কমিট এই শব্দটাই এক্সিকিউট করেছে করলে, তাহলে যে চেঞ্জেস গুলো টেম্পোরারি করেছিলাম সেটাই কিন্তু ফাইনাল গিয়ে আমি আপডেট করবো আমার ফাইনাল ডেটাবেস। এই হচ্ছে বেসিক গল্প। কমিট না করা পর্যন্ত, যেটা আমরা আগেও দেখলাম, এই গল্পগুলো কিন্তু আগেও বলে এসেছি, এটা লগ বেস রিকভারির পার্টে। যাই হোক, আমরা বইগুলো বলেছি। দিস ইনফরমেশন ক্যান অলসো হেল্প আস এনশিওর দ্যাট নো মডিফিকেশন মেড বাই অ্যান অ্যাবর্টেড ট্রানজ্যাকশন পারসিস্ট ইন দ্য ডেটাবেস। যেগুলো আমাদের এখনো কমিট হয়নি, যেগুলো কোনোভাবে অ্যাবর্ট হয়ে গেছে, তো সেই ট্রানজ্যাকশন গুলোর চেঞ্জেস গুলো কিন্তু কোনোভাবে আমরা ডেটাবেসে আমরা আপডেট করবো না, বা চেঞ্জেস গুলো যা যা চেঞ্জ করেছে টেম্পোরারি করেছে কোনো অসুবিধা নেই, টেম্পোরারি যে করে সেগুলো পার্মানেন্টলি কিন্তু সেভ করুন না। আলটিমেটলি টেম্পোরারিটা করে কোথায়? এই লগ ফাইলের মধ্যে করে। এই লগ ফাইলই হচ্ছে সেই ফাইলটা যেখানে আমাদের যা চেঞ্জেস থাকে সেটা লগ ফাইলের মধ্যে থাকে। যদি সাকসেসফুলি কমিট হয় তাহলেই লগ ফাইল দেখে দেখে আমাদের ডেটাবেসকে চেঞ্জ করা হয়। যদি কমিট না করা হয় তাহলে এই লগ ফাইল থেকে ওগুলোকে মুছে দেওয়া হয়। মুছে দিলে আবার প্রথম থেকে শুরু হবে। এই হচ্ছে বেসিক গল্প, মানে যদি বাংলা ভাষায় বলতে যাও তাই এখানে লেখা আছে। লগস অ্যান্ড লগস রেকর্ড কি, এটাই আমি বোঝাবো। লগ বলছে the sequence of log record recording all the updates activity in the database। যা যা কাজ করছি সেগুলো সব লগ ফাইলের মধ্যে বা লগ রেকর্ড হিসেবে কিন্তু স্টোর করা হয় ইন স্টেবল স্টোরেজ। লগ ফর ইচ ট্রানজাকশন ইজ মেনটেন। প্রত্যেকটি ট্রানজাকশনের মধ্যে কিন্তু লগ ফাইল কিন্তু মেনটেন করছে, প্রত্যেকটি ইচ অ্যান্ড এভরি ট্রানজাকশন। এরকম না যে একটা ফাইলের মধ্যে সবগুলো ট্রানজাকশনে করছি, প্রত্যেকটি ট্রানজাকশনের ইন্ডিভিজুয়াল কিন্তু লগ ফাইলস রয়েছে। ঠিক আছে। এনি অপারেশন উইচ ইজ পারফর্ম অন দ্য ডেটাবেস ইজ রেকর্ডেড অন দ্য লগ। যা যা অপারেশন একটা ডেটাবেসের মধ্যে কাজ করছে, যখন যা যা অপারেশন এক্সিকিউট হচ্ছে, সিম্পল কথা, এটা কিন্তু আমাদের লগ ফাইলের মধ্যে তার রেকর্ড কিন্তু রয়েছে। প্রায়র টু পারফর্মিং এনি মডিফিকেশন টু দ্য ডেটাবেস অ্যান্ড আপডেটেড লগ রেকর্ড ইজ ক্রিয়েটেড টু রিফ্লেক্ট দ্যাট মডিফিকেশন। যে কোনো আমাদের মডিফিকেশন যদি আমাদের পারফর্ম করতে হয়, কোনো গল্প করতে হয়, তখন আমাদের এই লগ রেকর্ডটা কিন্তু প্রথমে তৈরি হয়, তারপর আমরা চাইলে ওটাকে আপডেট করে বা ফার্দার মডিফিকেশন কিন্তু করতে পারি। অ্যান্ড আপডেটেড লগ রেকর্ড রিপ্রেজেন্ট বাই TIXJ V1, V2 আর হ্যাজ দিস ফিল্ড। এগুলো কি কি জিনিস এগুলো বলবো। টিআই হচ্ছে ট্রানজাকশন আইডেন্টিফায়ার, মানে ইউনিক নাম্বার যেটা ট্রানজাকশনকে আমরা আইডেন্টিফাই করি। যে আমরা বলি না T1 T2 T3, এগুলো কোনো নাম্বার না, এগুলো আমাদের বোঝার জন্য বলি আমরা। এর আগে যে কথাগুলো বলেছি, প্রত্যেকটি ট্রানজাকশনে ইউনিক আইডি আছে যেটা সিস্টেম বোঝে, এবং সেটা দিয়ে কিন্তু ট্রানজাকশনকে কিন্তু একটা আমরা ইউনিকলি আইডেন্টিফাই করি। এই যে এক্স যে হচ্ছে আমাদের ডেটা আইটেম, যেটা যে ইউনিক আইডেন্টিফায়ার অফ ডেটা আইটেম, যেটা আমরা পরবর্তীকালে রিড বা রাইট করছি, অ্যাকচুয়ালি তো আপডেট যখন করা মানে রাইটই করা বলা হয়। তো আমরা যেই ডেটা আইটেমের উপর কাজ করব, ধরে নাও সেই ডেটা আইটেমের একটা ইউনিক আইডেন্টিফায়ার নাম্বার বলতে পারি। আর এই V1টা হচ্ছে ওল্ড ভ্যালু আর V2টা হচ্ছে নিউ ভ্যালু। আগে কি ভ্যালু ছিল রাইট করার আগে, রাইট মানেই কিন্তু আপডেট। আমাদের যা এখানে লেখা হয়, যেগুলো রাইটিং হয়, রিডিং কোনো গল্প হয় না। কোনো ডেটাকে রিড করলে কোনো লগ ফাইল আমার রাখার দরকার নেই, তাও আমরা চাইলে রাখতে পারি, বাট ওটা কোনো ইম্পর্টেন্স নেই। বাট আপডেট যে কথাটার মানে আমরা বললাম, আপডেট যে শব্দগুলো আমরা ব্যবহার করছি, আপডেটেড লগ রেকর্ড, এই কথাটার মানে হচ্ছে কি, একটা লগ রেকর্ডকে কখন লগ ফাইলে লগ রেকর্ডটা আমি আপডেট বা লিখবো আমি, যখন কোনো রাইট অপারেশন পারফর্ম হয়। মানে আগে যা ছিল এখন চেঞ্জ হয়ে এটা এসছে। তাহলে ওল্ড ভ্যালু মানে আগে ছিল এইটা, নিউ ভ্যালু মানে এখন রাইটিং অপারেশন হওয়ার পর কি হলো, আগে এর ভ্যালু 10 ছিল, এখন 5 বেড়ে 15 হয়েছে। এই যে গল্পটা, এটাই হচ্ছে মেন গল্প। The other type of log record কিরকম হয়, যেরকম TI start, মানে it contain information when the transaction start। আর কি কি ইনফরমেশন থাকে লগ ফাইলে, কখন শুরু হলো, আদৌ কমিট হয়েছে কিনা, বা কমিট কমপ্লিট সাকসেসফুল হয়েছে কিনা, যদি অ্যাবর্ট হয় তাহলে অ্যাবর্টের ইনফরমেশনও থাকবে। এইভাবে সব রকম ইনফরমেশন কিন্তু আমাদের এখানে কিন্তু রয়ে যায়। ঠিক আছে। এইবার গল্পটা আমরা যেটা দেখবো, ট্রানজাকশন যেটা আমি বললাম, লগ এর গল্পটা বললাম, এবার আমরা আনডু এবং রিডু অপারেশনের ব্যাপারটা পড়ছি, যেটা আমরা কিছুক্ষণ আগেও আমরা বলেছিলাম, যেটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের এক্সাম্পল দিয়ে বলেছিলাম। তো এইবার যখন লিখবো, কোনো সমস্যা হলে রিডু এবং আনডু অপারেশন গুলো করবো কি করে। দেখো, বিকজ অল ডেটাবেস মডিফিকেশন মাস্ট বি প্রিসিড বাই দ্য ক্রিয়েশন অফ লগ রেকর্ড। প্রত্যেকটি যে মডিফিকেশন করছি সেটা কিন্তু আমাদের তার আগে কিন্তু প্রিসিড কথাটার মানে হচ্ছে তার আগে কিন্তু লগ রেকর্ডটা তৈরি হচ্ছে। The system has available both the old value prior to the modification of the new data item and the new value to be written in the for the data item। মানে একটা লগ রেকর্ড দেখে তুমি বুঝতে পারবে, ধরো না কোন একটি ডেটা আইটেম, যেটা আমি বললাম তার ইউনিক নাম্বার থাকবে, যেটাকে আমরা ওই x of i দিয়ে ওখানে লিখেছিলাম, t of i, x of i, v1 and v2। তো
তাহলে এক্স ও ওয়াই হচ্ছে ডেটা আইটেম, তার আগে কি ছিল রাইটিং হওয়ার আগে, এবং রাইট হওয়ার পর কি আসলো। এই যে গল্পটা, এই যে 4-5 লাইন 4টে যে শব্দ আমরা ব্যবহার করে ট্রানজ্যাকশন করছি, এগুলো সবই কিন্তু আমার লগ ফাইলে মানে রেডি রয়েছে। দিস অ্যালাউ সিস্টেম টু পারফর্ম আনডু এবং রিডু অপারেশন অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট। কিভাবে আমরা আনডু এবং রিডু গুলো করবো সেটাই আমরা এখানে খুব ভালো করে দেখবো। আনডু অপারেশন কি বলছে, পারপোজ, দ্য আনডু অপারেশন ইজ ইউজ টু রিভার্স দ্য এফেক্ট অফ দ্য ট্রানজ্যাকশন। আনডু দিয়ে আমরা কি করি, ধরে নাও যে কাজটা হয়েছিল সে, যেটা আমরা নর্মাল জানি, এটা কিন্তু ডেটাবেসের গল্প বলে শুধু না, আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা পড়াশোনা করেছি, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলো যারা বেসিক কম্পিউটার চালাতে পারে তারাও জানে যে আনডু আর রিডু অপারেশনের গল্পটা কি। আনডু মানে যেটা আমরা করে ফেলেছি সেখান থেকে ঘুরে আগে স্টেটে আসার জন্য। undo the effect of transaction that has been partially executed or has failed restoring the database in the previous consistent state। মানে ছিলাম এখানে, এখান থেকে কোনো কারণে এখানে পৌঁছেছি, তারপরে গিয়ে ফেল করেছি, এখান থেকে ঘুরে আবার এখানে যাওয়ার জন্য এটাকে বলে আনডু। when to use, কখন ব্যবহার করব, if a transaction encounter an error before its commit। ট্রানজ্যাকশন ধরে না কোনটা এরার ফেস করেছে কমিট করার আগে, during a system clash, ক্র্যাশ করা, অর ফেলিওর টু রোল ব্যাক দ্য আনকমিটেড ট্রানজ্যাকশন। যখন কোনো সিস্টেম ফেল করেছে, উনি কতটা, ধরো 5 লাইন কাজ হয়ে গেছে, 10 লাইনের কাজ ছিল, 5 লাইন কাজ করে ফেল করে, সেখান থেকে ঘুরে আবার তো ওখানে যাবো, যে রোল ব্যাক কথাটা যে বলি, এই রোল ব্যাকটা হয় কি করে, বাই ইউজিং দিস আনডু অপারেশন। লক ফাইলের মধ্যে যে এন্ট্রিগুলো থাকে সেখান থেকে আমরা আনডু করতে করতে, যেটা আমরা নর্মাল আমরা আনডু করি, সেরকম ধরো না তুমি 4 লাইন লিখেছো তুমি মাইক্রোসফট ওয়ার্ডে, মনে হচ্ছে আনডু করে যাও, তাহলে আনডু করতে গেলে কি সব লাইনগুলো উড়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। হাউ ইটস ওয়ার্ক, কিভাবে কাজটা করে, the database use log that record the before image, the original value before the changes of data। তাহলে অবভিয়াসলি আমার লগ ফাইল রয়েছে, ওল্ড ভ্যালু রয়েছে, চেঞ্জেস পর নতুন ভ্যালু রয়েছে, তাহলে ওল্ড ভ্যালু তো রয়েছে আমার কাছে ভাই, আর কোনো অসুবিধা নেই। টু আনডু, the system read the before image from the log and applies them database, effectively reversing the transaction effect। তাহলে কি, যদি আনডু করা মানেটা কি, আমরা গিয়ে ভাই আমাদের যেটা নতুন যেটা ছিল সেটা নেবো না, যেহেতু অত পুরো কাজ হয়নি, আমাদের পুরোনো ভ্যালুটাকেই আমরা ধরে রেখে দেবো, ব্যাস, আর কিছুই ব্যাপার, এটাই হচ্ছে সেই আনডু অপারেশন। রিডু কি জিনিস, রিডু আমরা জানি, রিডু অপারেশন ইজ ইউজ টু reapply changes made by the transaction that has been committed but whose effect have not been permanently written in the database, is that in the case of system crash before changes were fully saved। মানে এখান থেকে এই রিডুটা কেন করি, রিডু মানে আবার করো, বাংলা ভাষায় বলতে আবার করছি, তাহলে কখন করি, লাস্ট লাইনে খুব ভালো করে বোঝা আছে, বা তার মাঝেও বলা আছে। দেখো, ইন কেস অফ সিস্টেম ক্র্যাশ বিফোর চেঞ্জেস ওয়্যার ফুললি সেভড, মানে আমাদের কোনো কাজ মোটামুটি সব হয়ে গেছে, পার্মানেন্ট রাইট হয়ে গেছে, ঠিক আছে, মানে পার্মানেন্ট রাইট কথাটার মানে হচ্ছে জাস্ট ট্রানজ্যাকশনটা কমিট হয়েছে, কমিটের পর এই জিনিসটা তো আমাদের ডেটাবেসে লিখতে হবে। মানে দেখো, আর ভালো করে একটা ইম্পর্টেন্ট কথা এখানে জানবে, কমিট হওয়ার আগে যদি ফেল করে তাহলে আমরা আনডু করব, কমিট হওয়ার পর যদি ফেল করে তাহলে সেই অপারেশনটা ফের করব, রিডু করো। কেন, আমাদের তো আলটিমেটলি তো কমিট তো সাকসেসফুল হয়েছিল, হওয়ার পর আমাদের সেভ যে করব, মানে পার্মানেন্ট রাইট করার আগে ফেলটা করেছে, পার্মানেন্ট রাইট হওয়ার আগে সিস্টেমটা ক্র্যাশ করেছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু রিডিউ অপারেশন করব। দুটো কিন্তু খুব একদম নিখুঁত কিন্তু একটা সুতোর মানে এপার আর ওপারের গল্প রয়েছে। আন্ডু মানে কমিটের আগের গল্প, রিডু মানে কমিটের পরের গল্প। কমিট হয়ে গেছে, বাট আমাদের কমিট হওয়ার পর তো এই জিনিসটা লগ ফাইল দেখে দেখে তো চেঞ্জ করতে হয়, তো সেই যে চেঞ্জেস করার যে সার্টেন যে আমাদের যে সময়টা পাই তার মধ্যে যদি ক্র্যাশ করে, তখন কিন্তু আমরা রিডু অপারেশন কিন্তু আমরা সাকসেসফুলি করি। ওয়েন ইউজ, কখন ব্যবহার করব, আফটার আ সিস্টেম রিকভারি, আফটার আ সিস্টেম রিকভারি টু এনশিওর দ্যাট অল কমিটেড ট্রানজ্যাকশন আর ফুললি অ্যাপ্লাইড টু দ্য ডেটাবেস। তার মানে আলটিমেটলি কি, যখন আমাদের ধরে নাও আফটার আ সিস্টেম যখন রিকভার করলো, তাহলে কি এনশিওর করা হচ্ছে যে যতগুলো কমিটেড ট্রানজ্যাকশন ছিল সেটাতে ডেটাবেসে একদম পার্মানেন্ট সেভ হয়। তাহলে সেই জায়গায় কিন্তু আমরা রিডু অপারেশনকে আমরা ব্যবহার করছি টু গ্যারেন্টি দ্যাট কমিটেড চেঞ্জ আর নট লস্ট ইভেন ইফ দে আর নট সেভ টু দ্য ডিস্ক টু দ্য ফেলিওর। তাহলে এটা সবসময় মাথায় রাখতে হবে, এটা গ্যারেন্টি করছে চেঞ্জ আর নট লস্ট ইভেন ইফ দে আর নট সেভ ইন দ্য ডিস্ক ডিউ টু ফেলিওর। একটা ট্রানজ্যাকশন যখন কমিট করে যায়,
মাথায় রাখবে রিডিউটা কেন আমরা বারবার করছি। ট্রানজাকশন কমিট হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু ওটাকে সেভ করার বাধ্যতামূলক ব্যাপার, আমাদের সেভ করতেই হবে কোথায়, আমাদের ডেটাবেসের মধ্যে। যদি কোনো কারণে সেটা ডেটাবেসের মধ্যে সেভ হলো না, তখন আমরা সেই রিডিউ অপারেশন ব্যবহার করে ওটাই কিন্তু আমরা সেভ করব। এটাই হচ্ছে বেসিক রিডিউ অপারেশনের একটা সিম্পল গল্প, আর কিছুই না। হাউ টু ওয়ার্ক, কিভাবে কাজ করব, দ্য ডেটাবেস ইউজ লগস দ্যাট রেকর্ড আফটার ইমেজ। যে ডেটাবেস কি ইউজ করছে, লগ ফাইল ইউজ করছে, যেটা আফটার ইমেজ বলা হয়। মানে ওটা আমরা বিফোর ইমেজ দেখছিলাম রিডুতে, আফটার মানে কাজ হয়ে যাওয়ার পর। কমিট তো আমরা করি, ti1ti.commit বলে একটা গল্প রয়েছে, তো কমিট হওয়ার পর হয়েছে দ্য নিউ ভ্যালুজ আফটার চেঞ্জ অফ ডেটা, যেটাকে বলা আফটার ইমেজ। টু রিডু the system read the after image from the log and reapply them to database, ensuring all committed changes are fully reflected. তাহলে এই যে আফটার ইমেজটা নিয়ে আমরা যখন সিস্টেমটা যখন মানে যখন ঠিক হলো, রিকভার করে গেল বা রিকভার মানে যখন অন হলো, আমরা ডেটাবেসে যখন সবগুলো চেঞ্জেস গুলো কিন্তু আমরা ধরে ধরে কিন্তু আমরা অ্যাপ্লাই করে দেবো। এই হচ্ছে বেসিক আমাদের আইডিয়া, এইভাবে আমরা করব। এবার আমাদের যে এই মডিফিকেশনটা দুটো দুটো টেকনিক হয়, সেই টেকনিকগুলো একটু আমরা বলে দিয়ে ডিসকাস করব। দুভাবে আমরা মডিফাই করতে পারি, দুটো অ্যাপ্রোচ আছে। একটাকে বলে ডেফার্ড, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ইউনিভার্সিটিতে এই ধরনের এখান থেকে টপিক থেকে খুব ভালোভাবে আসে। একটাকে বলা হচ্ছে আমাদের ডেফার্ড মডিফিকেশন টেকনিক, একটাকে বলা হচ্ছে ইমিডিয়েট মডিফিকেশন টেকনিক। ঠিক আছে, তো ডেফার্ড মডিফিকেশন টেকনিক কি বলছে, ইন দিস অ্যাপ্রোচ দ্য চেঞ্জ টু দ্য ডেটাবেস আর নট immediately applied but are instead recorded in a log or buffer. ডেফার্ড কথাটার মানে হচ্ছে আমরা যখন যে চেঞ্জেস গুলো করছি সেটা কিন্তু ডাইরেক্টলি আমাদের কি ডেটাবেসে কিন্তু অ্যাপ্লাই হয় না, বাট এটা কি হয়, দে আর বাট আর ইনস্টেড রেকর্ডেড ইন লগ, এই যে লগ ফাইলে চেঞ্জেস গুলো করি। ডেফার্ড কথাটার মানে হচ্ছে যেটা আমরা ক্যাশ যারা পড়ে এসছে আর্কিটেকচারে, আমাদের ক্যাশ কোহেন্সিতে রাইট ব্যাক রাইট থ্রু পলিসিস গুলো, এটা ওই ব্যাপারটা ওখান থেকে কিন্তু এটা ভাবনাটা তোমরা নিতে পারো যে কাজটা করছি, এই কাজটা কি তোমার ইমিডিয়েটলি পার্মানেন্ট সেভ হবে না কিছুক্ষণ পর হবে, এই হচ্ছে গল্প। যদি ইমিডিয়েটলি পার্মানেন্ট চেঞ্জটা হয়, মানে কাজ যা করলাম সঙ্গে সঙ্গে চেঞ্জটা হয়ে গেল, ইমিডিয়েটলি পার্মানেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় ইমিডিয়েট মডিফিকেশন টেকনিক বলা হয়। আর ডেফার্ড মানে হচ্ছে এখন না পরে হবে, এই হচ্ছে ব্যাপার। দ্য অ্যাকচুয়াল মডিফিকেশন পারফর্ম লেটার, ইউজুয়ালি আফটার ট্রানজাকশন ইজ কনফার্ম টু বি সাকসেসফুল, যখন সাকসেসফুল হবে পরে গিয়ে সেই সেভটা হবে, এখন লগ ফাইলে হয়েছে। যেটা লগ বেস টেকনিক বললাম ওটা কিন্তু ডেফার্ড মডিফিকেশন টেকনিকের আন্ডারেই চলছে। দিস টেকনিক হেল্প ইন রিডিউসিং দ্য নিড ফর undo operation as the change are only made when transaction is certain to be committed. তো আমরা এইখানে কিন্তু আমাদের আন্ডু অপারেশনটা অনেকটা কম পাই। কেন কম পাই, কেন কি আমাদের মেনলি যে অপারেশনস গুলো আমরা দেখি সেই আন্ডু অপারেশনস গুলো খুব একটা ব্যবহার হয় না, কারণ এগুলো সবই আমাদের লগ ফাইলের মধ্যে ফুললি কমিট না হলে কিন্তু এটার গল্প কিন্তু হবে না। ইউজফুল ফর মেনটেনিং ডেটা কনসিস্টেন্সি মেনটেন করতে পারি, অ্যান্ড রিকভারি বলতে পারি, অ্যাজ নো changes are made until it's sure that the transaction can be complete without error. তাহলে এই প্রশ্নটা কি, তাহলে আমাদের আলটিমেটলি এখানে কনসিস্টেন্টলি কিন্তু মেনটেন করা হচ্ছে অ্যান্ড রিকভারিও রয়েছে। এখানে যত পর্যন্ত সাকসেসফুলি পুরো কমপ্লিট না হয় তত পর্যন্ত কিন্তু চেঞ্জেসটা আনা হয় না ফাইনাল ডেটাবেস, তাতে কিন্তু এরার কিন্তু এখানে অনেকটাই কম কিন্তু আমরা দেখতে পারি। তো সেই সূত্রে দাঁড়িয়ে মানে ইন্টারমিডিয়েটটা কি বললাম, এখানে আমাদের ডাইরেক্টলি ডেটাবেসে কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে কিন্তু আমাদের কিন্তু বেশি কিন্তু রোল ব্যাক অপারেশনটা কিন্তু আমাদের ইউজ করতে হয়। এতে বেসিক যদি কথাগুলো বলি, দেখো লেখাই রয়েছে চেঞ্জেস অ্যাপ্লাইড ডেটাবেস as soon as the operation perform even before the transaction committed. ট্রানজাকশনে একটা যা চেঞ্জেস গুলো সঙ্গে সঙ্গে সেটা কিন্তু পার্মানেন্ট কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এই যে সেভ গুলো আমরা দেখছি, এই সেভ গুলো কিন্তু আমাদের আলটিমেটলি কোথায় আমাদের গিয়ে প্রবলেমটা খাবে, আমাদের কিন্তু আলটিমেটলি আমাদের যে অপারেশনটা করলাম সঙ্গে সঙ্গে কমিট হয়ে যাচ্ছে, তাহলে তো পরবর্তীকালে সমস্যা হবে। আমাদের কমিটই হয়নি, মানে আমাদের আপডেট হয়ে যায়, কমিট হওয়ার আগেই আপডেট হয়ে যাচ্ছে অরিজিনাল ডেটাবেসে। ঠিক আছে, ইচ অপারেশন ইজ immediately written to database along with a log entry for recovered p purpose. তাহলে প্রত্যেকটি অপারেশন যেটা আমরা ইমিডিয়েটলি আমরা ডেটাবেসে আমরা লিখছি, তো সেই জায়গায় আমরা দেখতে পারি অ্যালং উইথ লগ এন্ট্রি, প্রত্যেকটা রেকর্ড কিন্তু আমাদের রিকভারি প্রসেসে কিন্তু আমাদের তার মানে লগের এন্ট্রিগুলো অ্যালং উইথ লগ এন্ট্রি ফর রিকভারি পার্ট, লগ এন্ট্রি কিন্তু থাকছে। এই হচ্ছে গল্প। দিস টেকনিক রিকোয়ার কেয়ারফুল ম্যানেজমেন্ট ফর রোল ব্যাক অপারেশন অ্যাজ আ চেঞ্জ
মাইট নিড টু বি আন্ডান ইফ ট্রানজ্যাকশন ফেল। এখানে রিকভারি প্রসেস কিন্তু দরকার, কেন কি চেঞ্জটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। কেন কি যদি যে সমস্যা যদি কখনো পড়ে, ফেলিওর যদি হয়, তা রোল ব্যাক করতে হবে, তাহলে আমাদের লক ফাইলটা দরকারই এই ক্ষেত্রে। ইট ইজ ইউজফুল ফর সিস্টেম ওয়ার ইমিডিয়েট অ্যাবিলিটি অফ আপডেট ডেটা ইজ পুশ। এটা কোথায় ব্যবহার করা হয়? যেখানে আমাদের ইমিডিয়েটলি চেঞ্জেসগুলো করতে হয়। কিছু সিস্টেম পরে করলে হবে, যেরকম ধরুন আমি একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়েছি, সেখানে স্বাভাবিক আমাদের ইমিডিয়েটলি চেঞ্জেস দরকার নেই। কিন্তু ধরুন একটা ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে ইমিডিয়েটলি একটা ট্রানজ্যাকশন হচ্ছে, ধরে নাও আমাদের লাগবে কোনো কারণে, তো তখন কিন্তু আমাদের লাগতে পারে। এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট হচ্ছে রিকভারি ইউজিং দ্য লগ রেকর্ড। কিভাবে আমরা লগ রেকর্ডের সাহায্যে আমরা রিকভারি করতে পারি, সেটার একটা আমরা আইডিয়া আমরা আগেও দেখলাম এগুলো, তো আন্ডু রিডু, বাট তাও এখান থেকে কিছু আরো এক্সট্রা পয়েন্টস দেখবো। আফটার আ সিস্টেম ক্র্যাশ হ্যাজ অকার, দ্য সিস্টেম consult the log file, determine which transaction need to be redone and which to be undone. যখন কোনো সিস্টেম ক্র্যাশ করে, তারপর থেকে মেন গল্প শুরু হয় যে আমাদের ট্রানজ্যাকশনটা, কোন ট্রানজ্যাকশনগুলোকে আবার করতে হবে এবং কোন ট্রানজ্যাকশনগুলোকে ফের রিডু করতে হবে আর আনডু করতে হবে। সিম্পল ভাষায় যদি বলি, প্রথম ধরে নাও ট্রানজ্যাকশন, ধরে নাও টিআই এর কথা বলছি, সেটা ট্রানজ্যাকশন নাম্বার ধরে নাও, নিড টু বি আন্ডার মানে আনডু করব, ইফ দ্য লগ contain the record ti start but does not contain either the record ti commit or ti abort. আন্ডু কখন করব? টিআই মানে শুরুটা হয়েছে, অ্যাবর্ট বা শেষটা নেই, কমিট ধরে নাও শেষ বা অ্যাবর্ট, এই দুটোর মধ্যে কোনো কথা লেখা নেই, তখন কিন্তু আমরা কি করব? আমাদের কিন্তু আন্ডু করতে হবে। ঠিক আছে, রিডু কথাটার মানে কি? তাহলে তুমি বুঝতে পারছো, টিআইটা পেয়েছো মানে স্টার্ট রয়েছে এবং তোমার যে কোনো একটা নয় অ্যাবর্ট নয় কমিট রয়েছে, তাহলে এটাকে যদি এই দুটো ক্ষেত্র থাকে, স্টার্ট এন্ড দুটোই থাকে, তাহলে তোমাকে ওটাকে রিডু করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা, কোন ট্রানজ্যাকশনকে আমরা আন্ডু এবং রিডু করব সেটা কিন্তু আমরা এই স্ট্রাকচার দিয়ে কিন্তু বুঝতে পারি। লগ বেস রিকভারি ইজ আ টেকনিক ইউজ ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ডিবিএমএস, টু রিকভার আর ডেটাবেস টু বি কনসিস্টেন্ট স্টেট ইন দ্য ইভেন্ট অফ ফেলিওর অর ক্রস। এই যে লগ বেস রিকভারি সিস্টেমটা কখন ব্যবহার করি, যেটা আমরা অলরেডি আগের থেকে বলছি, যে সিস্টেম যদি ফেল করে বা ক্র্যাশ করে, তখন কিন্তু আমরা কনসিস্টেন্ট থাকার জন্য আমরা এটাকে ব্যবহার করছি। ইট ইনভলভ, কি ইনভলভ হচ্ছে দ্য ইউজ অফ ট্রানজ্যাকশন লগ ব্যবহার করছি, which are recorded for all transaction performed on the database, which তাহলে একটা ইম্পর্টেন্ট কথা, it in কি ইনভলভ হচ্ছে ইউজ অফ ট্রানজ্যাকশন লগ which are recorded for all the transaction performed। তাহলে এই যে লগ বেস রিকভারি সিস্টেম, কেন ক্র্যাশ হওয়ার পর তো আমাদের রিকভার করতে হবে, তখন এটা কিন্তু খুব কাজে লেগে যায়। ইন লগ বেস রিকভারি বলতে পারো, দ্য ডেটাবেস ইউজ দ্য ট্রানজ্যাকশন লগ টু রিকনস্ট্রাক্ট দ্য ডেটাবেস। এটা দিয়ে আবার আমাকে যে আগের স্টেটে পৌঁছে যেতে হবে, কনসিস্টেন্ট স্টেটে ডেটাবেসে, সেই জন্য আমরা ব্যবহার করি। দ্য ট্রানজ্যাকশন লগ কন্টেন রেকর্ড অফ অল চেঞ্জেস মেড বাই দ্য ডেটাবেস। যা যা চেঞ্জেস ছিল সেগুলো সব কিন্তু আমাদের, সেগুলোর জন্য কিন্তু আমাদের সব ট্রানজ্যাকশন লগ দরকার, যা যা চেঞ্জেস ছিল ইনক্লুডিং ইনসার্ট ধরে নাও, আপডেট, ডিলিট, এগুলো সবার জন্য দরকার। ইট অলসো রেকর্ড ইনফরমেশন ফর বা অ্যাবাউট ইচ ট্রানজ্যাকশন সাচ অ্যাজ ইটস স্টার্ট এবং এন্ড টাইম, কখন শুরু কখন শেষ, সবই কিন্তু আমাদের এই লগ ফাইলে কিন্তু লেখা থাকে। যখন আমাদের ফেলিওর অকার করে, না ফেলিওর অকার, দ্য ডেটাবেস ইউজ ট্রানজ্যাকশন লগ টু determine which transaction are incompleted at the time of failure। তাহলে এখান থেকে এই যে যখন ফেলিওর যখন আমাদের নর্মালি হয়, ডেটাবেস আমাদের যে ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট বা লগ ফাইল দিয়ে কি করে, ইউজ দ্য ট্রানজ্যাকশন লগ, এই লগ ফাইল দেখে ডেটাবেস কি ডিসাইড করে কোন ট্রানজ্যাকশন ইনকমপ্লিট অ্যাট দ্য টাইম অফ ফেলিওর, মানে আমাদের যখন ফেলিওর হলো তখন যেটা কোনগুলো ইনকমপ্লিট সেগুলো কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি। ইট দেন পারফর্ম আ সিরিজ অফ অপারেশন টু আনডু, অনেকগুলো অপারেশন পারফর্ম করছে কি আনডু করার জন্য, দ্য ইনকমপ্লিট ট্রানজ্যাকশন অ্যান্ড রিডু দ্য কমপ্লিট ওয়ান। যেগুলো ইনকমপ্লিট সেগুলোকে আনডু করবো, আর যেগুলো কমপ্লিট সেগুলোকে কিন্তু আমরা রিডু করতে পারবো। দিস প্রসেস ইজ কল্ড রিডু আনডু রিকভারি অ্যালগরিদম। তাহলে এখান থেকে সময়ের দিকে আমরা কি বুঝি, যে যখন ফেলিওরটা করলো তার আগে সে কাজ শেষ করেছে না করেনি, তা সেই হিসাবে আমরা রিডু আনডু, তা আগেও আমরা দেখলাম এটাই কাজ রয়েছে। রিডু অপারেশন কি ইনভলভ করে, রিঅ্যাপ্লাই দ্য চেঞ্জেস, যা করেছে সেটা ফের করবে, যেটা আমরা অলরেডি কমপ্লিটেড ট্রানজ্যাকশনের আগেও পড়লাম। দ্য ওয়্যার নট ইয়েট সেভ ইন ডেটাবেস টাইম অফ ফেলিওর এনশিওর দ্যাট অল চেঞ্জেস অ্যাপ্লাই টু ডেটাবেস। তাহলে আমাদের ফেলের সময় মানে কমিটের পরের গল্প, এটা যে রিডু আর আনডু ছিল কমিটের আগের গল্প, কমিটের আগের গল্প হলে আমাদের আমরা রিডু করি, কমিটের পরে হলে আমরা আন্ডু করি। এটাই কিন্তু আমাদের রিডু এবং আন্ডু অ্যালগরিদম, রিকভারি অ্যালগরিদম।
তাহলে আমাদের একটা রিডু মানে অলরেডি কাজ শেষ করে গেছি, আমি সেভটা করতে পারিনি। আর আনডু মানে তো বুঝতেই পারছি আমাদের কমিটের আগের গল্প, তাহলে তো এখানে কোনো বিকল্প নেই। তাহলে ওয়ান্স রিডু এন্ড আনডু অপারেশন আর কমপ্লিটেড, যখন আমাদের রিডু আনডু কমপ্লিট হয়ে গেল, ডেটাবেস ক্যান ব্রিং ডেটা বা ডিবিএমএস ক্যান ব্রিং ডেটাবেস ব্যাক অনলাইন, রিজিউম দ্য নর্মাল অপারেশন, মানে সেগুলো করে পড়ার পর আবার আবার সেখান থেকে কিন্তু আমাদের কাজ কিন্তু আবার এইভাবে শুরু হয়। নেক্সট আমরা কি বলবো, লগ বেস রিকভারি এসেনশিয়াল ফিচার্স অফ মডার্ন ডেটাবেস প্রোভাইড a reliable mechanism for recovering from failure, ensuring the consistency of database। তাহলে এটা দিয়ে এটা হচ্ছে আমাদের এখনকার নতুন যুগের কিন্তু একটা আমাদের মানে প্রধান জায়গা বলতে পারি, যেটা সাহায্যে কিন্তু আমাদের এই রিকভারি সিস্টেম ডেটাবেস আমরা ব্যবহার করছি। অ্যাডভান্টেজ কি আছে লগ বেস রিকভারি, ডিউরাবিলিটি। তাহলে ডিউরাবিলিটি কথাটার মানে কি, ইন দ্য ইভেন্ট অফ ব্রেক ডাউন দ্য লগ ফাইল অফার্স আ ডিপেন্ডেন্ট অ্যান্ড লং লাস্টিং মেথড অফ রিকভারিং ডেটা। যে লগ ফাইলটা আমাদের ভরসা দিচ্ছে, যেটা দিয়ে আমরা যে সময় মানে আমাদের যদি ফেলিওর যদি হয়ে যায় সেখান থেকে আমরা রিকভার করতে পারবো। ইট গ্যারেন্টিস দ্যাট ইন দ্য ইভেন্ট অফ সিস্টেম ক্র্যাশ নো কমিট ট্রানজ্যাকশন ইজ লস। তাহলে এখান থেকে একটা গ্যারেন্টি কি দিচ্ছে, যে ধরো সিস্টেম ক্র্যাশ করেছে, যে কমিটেড ট্রানজ্যাকশন যেগুলো কমিট হয়ে গেছে সেগুলোতে কোনো সমস্যা না হয়। কমিট হয়ে যাওয়ার পরও তো অনেক সময় হয়েছে, যেরকম আমরা দেখা গেছে, যে একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমাদের কোনো কারণে আমরা এটিএম মেশিনে গেছি, আমাদের সাকসেসফুল আমাদের ট্রানজ্যাকশন হয়েছে, আমার ফোনে মেসেজ চলে এসেছে, কোনোভাবে আমরা টাকা তুলেছি, বাট কোনো কারণে আমাদের মেশিনের গন্ডগোলের জন্য টাকাটা বেরায়নি। এরকম অনেক খুবই কমন এক্সাম্পল অনেক লোক ফেস করে রিয়েল লাইফে। তখন আমাদের এটিএম যে সিকিউরিটি গার্ডকে বলতে হয়, লিখে রাখতে হয়, ব্যাংক ফোন করে কমপ্লেন করতে হয়, তো এগুলো করলে মোটামুটি আমাদের টাকা মোটামুটি 7 দিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। এরকম সমস্যা তো হয়েছে, এই হচ্ছে ওখান থেকে টাকা তো পাবো না, বাট আমাদের এগুলো করলে ওটাকে আবার সেটা দিয়েও কিন্তু আবার কোনোভাবে লক ফাইল থেকে ওটাকে রোল ব্যাক করানো হয় বা আমাদের আনডু করানো হয়। এটা ফাস্টার রিকভারি কি বলছে, সিন্স লক বেস recover database by reapplying committed transaction from the log file, it is typically faster and then alternately recover the method। তাহলে অবভিয়াস লগ বেসটা অনেকটা ফাস্ট, কারণ কি চট করে দেখে এগুলো কিন্তু আমরা করতে পারি। ইন্টারমিডিয়েট ব্যাকআপও রাখছি, ব্যাকআপ ক্যান বি মেড ইন দ্য ইনক্রিমেন্ট ইউজিং লগ ফাইল রিকভারি, জাস্ট দ্য চেঞ্জ মেড সিন্স দ্য লাস্ট ব্যাকআপ আর কিপড ইন দ্য লগ ফাইল, যা আমরা লাস্ট ব্যাকআপ করেছিলাম লগ ফাইলে থাকা যায়, রাদার দ্যান ক্রিয়েটিং আ কমপ্লিট ব্যাকআপ ফর ডেটাবেস ফর ইচ টাইম। প্রত্যেকবার দরকার নেই, একবার যা করেছি ওটাকে আমরা সেভ করে লাস্ট ব্যাকআপ যেটা করা হয়েছিল লগ ফাইলে রয়েছে সেটা দিয়ে আমরা ইউজ করতে পারি, নতুন নতুন বারবার করার দরকার নেই। লোয়ার রিস্ক অফ ডেটা করাপশন হওয়ার কিন্তু জায়গা অনেকটাই কম রয়েছে বাই মেকিং শিওর দ্যাট অল ট্রানজ্যাকশন আর কমিটেড আর কারেক্টলি কমিটেড অর ক্যান্সেল বিফোর দে রিটার্ন টু ডেটাবেস। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে আমাদের করাপশন হওয়ার জায়গা নেই। করাপশন কথার মানে কি, যে ডুপ্লিকেট ডেটা বা ভুলভাল ডেটা হওয়া থাকে, এখানে কিন্তু কি আমরা লগ ফাইল দেখে ফাইনালাইজ করে কিন্তু আমরা কিন্তু ডেটাবেসে কিন্তু ওটাকে আপডেট করি। এই হচ্ছে ব্যাপার, যেখানে আমাদের ডেটা করাপশন হওয়ার রিস্ক কিন্তু অনেকটা কম। বাট যেটা যেটা আমরা অ্যাডভান্টেজ দেখলাম, ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ ভালো, বাট কিছু জিনিস তো খারাপ রয়েছে। ডিসঅ্যাডভান্টেজ কি বলছে, লগ বেস রিকভারি হচ্ছে অ্যাডিশনাল ওভারহেড কিন্তু অনেকটা বেশি, যেখানে লগ ফাইল মেনটেন করা ইন accrue an additional overhead on the database system which can reduce the performance of the system। মানে সিস্টেমে যেহেতু আমরা এক্সটার্নাল একটা ফাইল মেনটেন করা হাবি জাবি ফাইল থেকে করা, তাহলে এখানে সিস্টেমের আমাদের যে এক্সট্রা একটা আমাদের রিসোর্স আমাদের লাগছে সেটাকে আমাদের এক্সিকিউট করানোর জন্য সেখানে আমাদের সময় বা আমাদের অনেক কিছু জিনিসই বেশি লাগছে, তাহলে আমাদের পারফরমেন্সটা পড়তে পারে। কমপ্লেক্সিটির কথা বললে এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ, লগ বেস রিকভারি ইজ আ কমপ্লেক্স প্রসেস দ্যাট রিকোয়ার কেয়ারফুল ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এটার জন্য একটা আলাদা লোক দরকার যে ম্যানেজ করছে বা অ্যাডমিনিস্ট্রেট করছে, এগুলোর জন্য একটা এক্সট্রা আমাদের ফিচার্স লাগছে। বা ইফ নট ম্যানেজ প্রপারলি ইট ক্যান লিড টু ডেটা ইনকনসিস্টেন্ট লস। যদি এটা ঠিকঠাক ম্যানেজ না করা হয় সেখানেও কিন্তু একটা সমস্যার বিষয় কিন্তু আমরা এই লগ বেস রিকভারি সিস্টেমে কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে স্টোরেজ স্পেস। কি বলছে, লগ ফাইল ক্যান কনজিউম আ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ স্টোরেজ স্পেস, যেটা অবভিয়াসলি আমাদের এই লগ ফাইলের জন্য কিন্তু আমরা এক্সট্রা একটা স্টোরেজ স্পেস খাচ্ছে, এটা একটা বড় ইম্পর্টেন্ট কথা। স্পেশালি ইন আ ডেটাবেস উইথ লার্জ অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন, যত ট্রানজ্যাকশন বাড়বে ডেটাবেসের মধ্যে, তত আমাদের লগ ফাইল এক্সট্রা কিন্তু আমরা কিন্তু সিস্টেমে কিন্তু তৈরি হবে, তার জন্য এক্সট্রা কিন্তু আমাদের স্পেস কিন্তু খেতে থাকছে। টাইম কনজিউমিংও রয়েছে, দ্য প্রসেস অফ রিপ্লাইং দ্য ট্রানজ্যাকশন ফ্রম দ্য লগ ফাইল can be time consuming, especially if there are large number of transaction to be recovered obviously। তাহলে আমরা যদি এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন প্রবলেম যেটা রিকভার করতে তো সময় লাগবে, তাহলে এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। তো এটা হচ্ছে আমাদের লগ বেস যে রিকভারি কি জিনিস এবং লগ বেস রিকভারি একটা আইডিয়া এখান থেকে পেলাম। এগুলো যেগুলো সমস্যা ছিল সেগুলোরও পরের একটা পার্ট রয়েছে চেক পয়েন্ট
এটাও কিন্তু একটা রিকভারি টেকনিক, যেটা দিয়ে আমাদের লগ বেস এখানে ইউজ হচ্ছে না, এটা কিন্তু আরেকটা মেকানিজম, যেটা হয়তো আমরা এই ক্লাসে দেখবো না, পরের ক্লাসে আমরা এটা দেখবো, যেটা দিয়ে হয়তো এই সমস্যার সমাধানগুলো এই লগ বেস রিকভারিতে যা পড়াশোনা করা হয়েছে, লগ বেসের যে ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ গুলো দেখলাম, যেখানে আমাদের অ্যাডভান্টেজ তো ম্যাক্সিমাম রয়েছে বা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, যেটা হয়তো চেক পয়েন্ট যদি ইউজ করা হয় সেখানে হয়তো একটু হলেও কিন্তু একটা আমাদের ভালো হবে। এই হচ্ছে আমাদের লগ বেস রিকভারি একটা বেসিক আইডিয়া এখানে আমরা ক্লিয়ার করলাম।